দোয়া করার সময় কাদের ওসিলা করতে হবে? ওসিলা তো করতে হবে, ওসিলা দুটো অর্থ, একটা হলো মাধ্যম উপকরণ, একটা হলো মধ্যস্থ। মার কাছে সন্তান কিছু চাইতে গেলে কাদের ওসিলা দিয়ে চাইতে হয়? খালা, ফুফু, শাশুড়ি, আব্বা। মার কাছে সবচেয়ে বড় ওসিলা মায়ের মাতৃত্ব, ঠিক না? মা বলে ডাক দিলে মা সব ভুলে যায়। এটা অদ্ভুত। মার যত রাগই থাক, যখন ছেলে বিপদে পড়েছে, মেয়ে বিপদে পড়েছে, মা বোঝে, ও কোনো রাগ মাগার থাকে না, মা সব ভুলে যায়। মায়ের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? লক্ষ কোটি গুণ বেশি। এই জন্য মূলত আল্লাহর কাছে কোনো মধ্যস্থতা লাগে না। তবে আল্লাহকে খুশি করে নিজের আবেগ বুঝাতে আল্লাহর নামের ওসিলা দেব, অথবা আমার কোনো ছোটখাটো আমল থাকলে ওসিলা দেব। মা বাবার ভক্তি করেছি, অমকের উপকার করেছি, আল্লাহ নবীর দরুদ পড়েছি। কোন ব্যক্তিকে মুজাররদ আল্লাহ অমকের ওসিলাই, এটা সুন্নত এরকম পাওয়া যায় না। তারপরেও যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিই, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমানের ওসিলা, আমাদের মহব্বতের ওসিলা। এই জন্য সবসময় আমল অথবা যেন মনটা আল্লাহর দিকে থাকে, ওসিলার দিকে মনটা না চলে যায়। যেন এমন না হয় যে ওই ওসিলা না হলে আমি বোধহয় পাইতাম না। কোন ছেলে যদি মানুষের কাছে বলে আমার খালা না থাকলে অথবা আমার বড় ভাই না থাকলে মা আমার এত আদর করতো না, আর মার কাছে যদি যে মানুষ যে এই কথা বলে যে তুমি নাকি তোমার এই বড় ছেলের কারণে ছোট ছেলের খুব আদর করো, মা খুশি এনে বেজার হয়। কি মনে হয় আপনাদের? ওই ছেলেটা কি মাকে সম্মানিত করছে না অপমানিত করছে? ও প্রমাণ করছে যে ওর মা ভালো মা না, ঠিক না? আমরা যখন বলি অমকের ওসিলা না হলে আল্লাহ প্রীত না, তখন আমরা আল্লাহকে মর্যাদা নষ্ট করি, প্রমাণ করি যে আল্লাহ ভালো আল্লাহ না, নাউজুবিল্লাহ। যার কাছে যেটা সেটার ওসিলা। আলেমের কাছে কি থাকে? এলেম থাকে। পীর সাহেব, আলেম, হুজুর, মাওলানা, তাদের কাছে কি থাকে? এলেম এবং আমল। তারা হচ্ছেন এলেম আমল। আমি তার কাছে এলেম শিখতে যাবো, আমল করতে যাবো। রহমত, দয়া, বরকত এগুলো কার কাছে থাকে? ওই জিনিসের জন্য আর কেউ ওসিলা লাগবে, এটা চিন্তা করলে কিন্তু ঈমান থাকবে না।